আফরা ইভনাত খান ইকরার মৃত্যুকে ঘিরে তৈরি হওয়া আলোচনার মধ্যেই তার স্বামী অভিনয় শিল্পী জাহের আলভিকে নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে। তার বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকেই তিনি জনসমক্ষে অনুপস্থিত। রোববার রাতে দেশে ফিরেছেন এমন গুঞ্জন ছড়ালেও সোমবার দুপুর পর্যন্ত তার অবস্থান নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিনোদন অঙ্গনের একাধিক মাধ্যমে জানা যায়, নেপালে একটি নাটকের শুটিংয়ে ছিলেন জাহের আলভি। একই প্রযোজনায় তার ঘনিষ্ঠ এক অভিনয় শিল্পীর উপস্থিতি নিয়েও আগে থেকেই পারিবারিক অশান্তির কথা শোনা যাচ্ছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অনেকেই দাবি করছে রোববার বিকেলে তিনি নেপাল থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং কয়েক ঘন্টা সেখানে অবস্থান করেন। পরে একজনের মধ্যস্থতায় বিমানবন্দর ত্যাগ করেন বলে জানা গেছে। তবে এ তথ্যের আনুষ্ঠানিক নিশ্চয়তা মেলেনি। এর আগে রোববার দুপুরে আলভি নিজেই জানিয়েছিলেন সন্ধ্যার মধ্যে দেশে ফিরে পুরো বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলবেন। কিন্তু দেশে ফেরার গুঞ্জনের পরও তিনি নীরব। তার ব্যবহৃত মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুক অ্যাকাউন্টও নিষ্ক্রিয় করা হয়েছে। হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য যোগাযোগ মাধ্যমেও তাকে পাওয়া যাচ্ছে না। ফলে দেশে ফেরার বিষয়টি নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। ইকরার মৃত্যুর ঘটনায় রোববার ঢাকার পল্লবী থানায় মামলা করেন তার বড় মামা শেখ তানভীর আহমেদ। মামলায় জাহের আলভি ও তার মা নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, দীর্ঘদিনের অবহেলা ও মানসিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM আলমগীর জাহান জানিয়েছেন, মামলা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আসামি বিদেশে অবস্থান করতে পারেন। এই বিবেচনায় এজাহারের কপি অভিবাসন পুলিশ কর্তৃপক্ষের কাছেও পাঠানো হয়েছে, যাতে দেশে প্রবেশের সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, জাহের আলভি আদৌ দেশে ফিরেছেন কিনা, আর ফিরলে কোথায় অবস্থান করছেন? আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তের অগ্রগতি ও অভিযুক্তের অবস্থান স্পষ্ট না হওয়া পর্যন্ত সেই প্রশ্নের উত্তর মিলছে না। তানজির রহমান, বিনোদন ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।